গৃহপর্বের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভর সঙ্গে আর পুলকের সঙ্গে দেখা হয়েছে। তখন শুভ চলে যেতে চাইলে পুলক বলে, শুভ, আমার অনুরোধটা অন্তত রাখ, তুই কেন চলে যাচ্ছিস? তুই একবার আমার দিকে ঘুরে তাকা। তখন বলে, না বাবা, এটা কিছুতেই হতে পারে না, আমি ওই বাড়িতে কিছুতেই যাব না, আমি এখন চলে যেতে চাই। তখন পুলক বলে, আমি মানছি যে আমি অতীতে একটা ভুল করেছি, তাই বলে তুই আমার কথা শুনবি না। তখন পুলক শুভলোকের হাত ধরলে বলে, বাবা, এটা কিন্তু বাইরে একটা পাড়া, লোকজন দেখলে খারাপ ভাববে। তখন বলে, দেখুক এই বুড়ো বাপটা তার মেয়েকে নিয়ে যেন কতটা কি করছে। অন্যদিকে ডোনার দেবিকাকে বলছে, হ্যাঁ মুছেন, ভালো করে মুছেন, এখানে নোংরা, এদিকে আসুন, দেখুন এই জায়গাটা কতটা নোংরা পড়ে আছে, মুছুন, এসব বলে। তখন দেবিকা বলে যে, একবার আমি শিবন্তীকে ওষুধটা দিয়ে আসি, 2 মিনিটের মধ্যেই দিয়ে চলে আসবো। তখন বলে, ওষুধ না মায়ের ফুট, ওষুধ দিতে হবে না, এখানে আপনি কাজ করুন। ঠিক তখনই মোহনা আসে, আর মোহনা এসে বলে, এদিককার যদি কাজটা সব কিছু হয়ে যায় তাহলে একবার আমার ঘরে গিয়ে আমার ঘরটা পরিষ্কার করে দিয়ে আসবেন। তখন দেবিকা বলে, আমি একবার ওষুধটা দিয়ে এসি, তারপর তোমাদের যা যার কাজ আছে সব করে দিচ্ছি। তখন মোহনা বলে, ওষুধ দিতে যেতে হবে না, আগে আপনি কাজ করুন। তখন মোহনাকে ডোনার ডেকে নিয়ে এসে আর বলে, দেখো কেমনভাবে আমি ছড়ি ঘোরাচ্ছি, কত ভালো লাগছে বলো। তখন এদিকে ঋদ্ধি ডোনাকে ডাক দিলে বলে, চলে এসেছে আমার সকল বর, আমি আসছি, তুমি দেখো যেন কাজে ফাঁকি না দেয়, বলে ডোনা সেখান থেকে চলে যায়। আর তখন সেখানকারে দাঁড়িয়ে থাকে মোহনা, আর প্রভি আসে আর বলে, মোহনা এখানে কি হচ্ছে? তখন মোহনা প্রভীর কাছে আসে আর বলে, একটা কথা বলি মাদার ইন ল আপনাকে, আপনি এখন কি করছেন? আপনি এ সংসারের রাস্তা হাতে ধরে টেনে নেবেন তো কি করছেন? এখন জেম্মা অসুস্থ, শুভলক্ষ্মী বাড়িতে নেই। তখন মোহনাকে বলে, প্রভি ঠিক বলেছ একদম। অন্যদিকে সমিত ঘরে যায়, আর ঘরে গিয়ে দেখে যে ওখানে মোহনার মোবাইলটা পড়ে আছে, আর মোবাইলটা নিয়ে ও বারবার করে ভিডিওটা দেখার চেষ্টা করে, কিন্তু কিছুতেই লক খুলতে পারে না। একটা শেষ মুহূর্তে লকটা খুলতে পারে। তখন অন্যদিকে দেখা যায় মোহনা বলছে, আপনি এখানে দাঁড়ান, যা যা কাজ আছে সব কিছু ওকে বুঝে দেন, আমার একটা ফোন করার আছে। কিন্তু ফোনটা বলে ঘরের ভিতরে আসলে শেষ মাতে সমিত অমনি লকটা খুলে ফেলে, আর তখন বলে, যাক, আমার এটা আগে ভাবার দরকার ছিল। তখন মোহনা বলে, কি ভাবার দরকার ছিল সমিত? তখন সমিত মোবাইলটা খাটের উপর ছুঁড়ে ফেলে দেয়, আর তখন বলে, না, আমি অনেকক্ষণ ধরে তোমাকে দেখিনি তো, ঘরে এসে খুঁজে পাচ্ছি না, তাই ভাবছি যে তুমি কোথায় চলে গেলে নাকি, তাই। ঠিক তখনই দেবিকার চিৎকার শোনে, আর তখন মোহনা ছুটে দরজার সামনে আসলে বলে, এটা দেবিকা আন্টির আওয়াজ না? তখন সমীর বলে, নিশ্চয়ই জেম্মার কিছু হয়েছে। এদিকে প্রভিও বলে, কিছু হয়েছে নাকি দিদি ভাইয়ের, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে আবারও পুলক শুভকে বোঝায়, আমি বুঝতে পারছি যে তোর ইগোতে লাগছে, তোকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু কি করবো বল। ঠিক তখনই পুলকের মোবাইলে ফোন করে রূপ, আর তখন ফোনটা ধরলে রূপ বলে, শিবন্তী আরও অসুস্থ হয়ে যায়। তখন ফোনটা ও কেটে দিয়ে শুভকে বলে, আমাকে এখনই বাড়ি যেতে হবে, তোর মা অসুস্থ, হসপিটালে আবার অ্যাডমিশন করাতে হয়েছে। তখন শুভ বলে, বাবা আমিও যাব। অন্যদিকে দেখা যায় যে শিবন্তীকে হসপিটালে ভর্তি করলে ঋদ্ধি বলে, আচ্ছা ডোনা, মায়ের একবারও খেয়াল রাখো না নাকি? বাদ দাও, মায়ের ওষুধ দিয়েছো? তখন বলে, জানি না তো, রোজ তো তোমার মা ওষুধ খায়, তার মানে নিশ্চয় আজকেও খেয়েছে। তখন বলে, ও তুমি নিশ্চয় কনফার্ম করে জানো না আমার মা ওষুধ খেয়েছে কিনা? বাড়িতে তুমি কি করো, একবার দেখাশোনা করতে পারো না? তখন মোহনা বলে, না, মানে দেবিকা আন্টি তো সব কিছু দেখাশোনা করে, তাই ভাবছিলাম আমরা অন্যদিকে কাজগুলো সামলাই, ওই দিকটা আমরা যাই না এসব বলে। ঠিক তখনই পুলক সেখানে আসে, আর এসে বলে, শিবন্তী কেমন আছে এখন? শিবন্তী ভালো আছে তো? বলে সেখানে ডক্টরকে আর আদিতকে জিজ্ঞাসা করে। তখন ঋদ্ধিকে জিজ্ঞেস করলে ঋদ্ধি বলে, বাবা একটু সান্ত্বনা হও তুমি, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক তখনই সেখানকার শুভ আসে আর বলে, ঋদ্ধি মা কেমন আছে? মায়ের সঙ্গে একবার আমি দেখা করতে চাই। তখন আদ্রি শুভলক্ষ্মীর কোল থেকে তো কেশবকে কেড়ে নেয় আর বলে, আমার মা আমরা বুঝে নিব, তোমাকে বুঝতে হবে না, এখান থেকে তুমি চলে যাও। তখন শুভলক্ষ্মী বলে, শোনো একটা কথা বলি, হ্যাঁ আমি মানছি যে আমি বাড়ি থেকে চলে গেছি, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করা দেওয়া হয়েছে, তারপরও আমার মা, আমি যাকে ছোটোবেলা থেকে মা হিসাবেই মানে আমি তাকে একবার দেখতে পাবো না এটা এইটুকু অন্তত আমি আশা করেছিলাম। কিন্তু এবার বলছি, যখন আমাকে দেখতে দেওয়াই হবে না,
তখন আমি বলছি, এই বিয়েটা তো এখনও ভেঙে যায়নি নাকি, তাই আমার শাশুড়ি মা হিসাবে আমার একটা কর্তব্য থেকে যায়, তাই আমি সেই কর্তব্য থেকে আমি দেখব। তাই যে যাই বলুক না কেন আমি এখান থেকে কিছুতেই সরে যাব না কো। আর একটা কথা বলে, আর যে তুমি সরো, আমার কিন্তু ডক্টরের সঙ্গে চেনা পরিচয় আছে, ওর সঙ্গে কথা বলবো। তখন পুলক বলে, কী হলো আদি সর, আমার ওই চায়ের দোকানে ওর সঙ্গে দেখা হয়েছিল, তখনই রূপ ফোন করেছিল, তাই সেটা শুনে ও ছুটে এসেছে, এসব বলে। তখন সেখানে সমিত এসে তখন সেখানে কেশবকে নিয়ে দাঁড়িয়ে থাকে। আর তখন মোর মাকে বলে, আচ্ছা একটা কথা বলবো মাম্মি তোমাকে, তুমি পাপার সঙ্গে ভাব করে নেবে না, পাপা তুমি মায়ের সঙ্গে ভাব করে নেবে না, এসব বলে। তখন আদিত বলে যে, কি শোনো শুভলক্ষ্মী, হ্যাঁ আমার মায়ের খেয়াল আমরা যথেষ্ট রাখতে পারবো, তাই তোমার না রাখলেও তুমি চলবে, তাই তোমাকে বলছি তুমি এখান থেকে ফিরে যাও, তোমাকে এখানে আসার কোনো দরকার নাই খো। আর যদি দেখার চাও ও যদি ভাবো যে কি দেখবে, তাহলে নিজের বাড়ির বউ হয়ে এসো, বাড়িতে আগে ফিরে এসো, তারপর তুমি আমার মায়ের সঙ্গে দেখা করবে, এসব বলে। তখন শুভ বলে, আমি কি করব না করব সেটা আমি দেখে নিচ্ছি। তখন কেশব আবারও বলে, মা পাপা তোমরা ভাব করে নাও না, এই গেম আমার আর ভালো লাগছে না, আমি এই গেম আমি খেলতে চাই না খো, তোমরা দুজনে ভাগ করে নাও, এসব বলে। তখন সেখানকার সৌমিত আসে আর কেশবকে তখন বলে, কেশব সোনা খাবে তো, খিদে পেয়েছে তো, চলো আমরা কিছু এখন খেয়ে আসি, বলে কেশবকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই নার্স আসে আর এসে বলে যে, শিবন্তীর বাড়ির লোককে এই কাগজটা নিন আর কিছু ওষুধ এনে দেন। তখন শুভলক্ষ্মী সেটা নিতে গেলেই অমনি আদ্রিত নিয়ে চলে যায়। আর তখন সেখান থেকে সবাই চলে গেলে ওখানে দাঁড়িয়ে থাকলে শুভ নার্সকে জিজ্ঞেস করে, মা কেমন আছে? তখন বলে, এখন কিছু বলা যাবে না খো। তখন নার্স চলে গেলে বলে ডোনা এসে, বাহ শুভলক্ষ্মী, তোমার সত্যিকারের অ্যাক্টিং দেখে সত্যি আমি অবাক যাই, কিন্তু এত অ্যাক্টিং করেও তোমাকে কেউ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে না। তখন মোহনা বলে যে, হ্যাঁ ওই বাড়িতে তুমি যে যাবে আর যে দেখবে মাদারিনা তোমাকে, হ্যাঁ আবার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, তুমি কোন মুখে ওই বাড়িতে ফিরে যাবে, এসব বলে। তখন শুভলক্ষ্মী বলে, তো কী হয়েছে, তোমাদের তো তুমি যে প্ল্যান করে সমিতকে বিয়ে করে বাড়িতে আসলে সেটা তো তুমি সাকসেস হতে পেরেছো নাকি, আবার এক এক করে সবাইকে হাতে মুঠোয় করে নিয়েছো, ডোনাকে তোমার দলে টেনে নিয়েছো, সেসব তো ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো এত কিছু করার পরে না আমি একটা জিনিস পেয়েছি, সেটা কি বলো তো, যে আমি নিজেকে আবার নতুন করে চিনতে শিখেছি, নিজেকে আবার নতুন করে গুছিয়ে নিতে শিখেছি, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ডক্টর আসে আর এসে বলে যে কৃষিমন্ত্রীর বাড়ির লোককে। ঠিক তখনই শুভলক্ষ্মী কিছু বলতে গেলে আদিতা স্যার বলে, আমি ওনার বড় ছেলে, যা বলার আমাকে বলুন, অন্য কাউকে বলার প্রয়োজন নেই। তখন ডক্টর বলে, নিশ্চয় পেশেন্টের ভালো করে দেখাশোনা হয় না বাড়িতে, আর খেয়ালও করে না, আর ওষুধ তো দেয়ই না কো, সে কারণেই এরকম হয়েছে। তখন ঋদ্ধি বলে, কিন্তু এখন তো ঠিক আছে। তখন বলে, হ্যাঁ ঠিক আছে। তখন ঋদ্ধি বলে, আমি ঠিক জানতাম এরা কেউ আমার মাকে দেখে না, এতগুলো মানুষ বাড়িতে সত্য থাকে তাও আমার মাকে ঠিকভাবে দেখে না, ডোনা তুমি কি করো ওখান করে? তখন মোহনা বলে যে, রিদ্ধি দেখো আমি ভাবতাম যে দেবিকা আন্টি তো সবটা দেখে, তো দেবিকা আন্টি ঘাড়ে সব কিছু চাপিয়ে দিলে কি হয়ে যাবে? তখন মোহনা বলে, আজ থেকে আমি দেখবো। অন্যদিকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুভলক্ষ্মী ভাবতে থাকে, আমার এমনই কপাল যে এই সময়তে একটু মায়ের সেবা করব, তাও আমার করা যাবে না, তাও আমি করতে পারবো না, কিন্তু এখন কি করব, আমি তো সদ্যোজাত শিশুটাকেও রেখে এসেছি, আমাকে বাড়ি ফিরে যেতে হবে। আর এদিকে আদি মনে মনে বলে, এত কিছু হবার পরও তুমি বাড়ি ফিরে চলে গেলে, এই দুটো রাতে তুমি বদলে গেলে, আগাম পূর্বে দেখতে পাওয়া যাবে যে বাড়িতে প্রবী আর ওর মেজজা দুজনে মিলে সংসারের ঝামেলা শুরু করে দিয়েছে, কে এ বাড়ি করতে হবে এসব নিয়ে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন।